আজকে এমন একটা এআই অ্যাপ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি যেটা দিয়ে তোমাদের ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে এরকম। ভিডিওটা আগে সবার মধ্যে শেয়ার করে দাও, সব সময় ভিডিওটা আগেই সেভ করে নেবে যাতে প্রত্যেকটা স্টেপস পরে সুন্দর করে ধীরে সুস্থে দেখে দেখে করতে পারো। বারবার প্র্যাকটিসটা ভীষণ ইম্পর্টেন্ট। এই সব এডিটিংয়ের জন্য যত প্র্যাকটিস করবে তত স্মুথলি তোমরা করতে পারবে। এইসব টেকনিক্যাল ভিডিওসগুলো নিজের পেজ, প্রোফাইলে আর স্টোরিতে রাখতে একদম ভুলবে না। সব থেকে বড় কারণ হচ্ছে এখন কিন্তু শুধু কন্টেন্ট ক্রিয়েটর না, প্রত্যেকটা মানুষের এই সব জিনিসগুলো প্রচণ্ড বড় নিড হয়ে উঠেছে। চট করে চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে, গিয়েই চলে যাব আমরা এই অ্যাপটাতে। আজকের অ্যাপটা হচ্ছে এডিটস। প্লাস চিহ্নটা দেখছো, এই প্লাস চিহ্নটা ক্লিক করে দেবে, গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে চলে গিয়ে সঙ্গে সঙ্গে তোমরা যে কোনো একটা তোমাদের রিল আগে ডাউনলোড করে নেবে। ধরো এই রিলটা আমি দেখে নিলাম, এই রিলটাতে আমি ক্লিক করে দিলাম, আর ওপরে দেখার টিক চিহ্ন আছে, সেই টিক চিহ্নটাতে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখো আমার কাছে রিলটা চলে এলো। ঠিক আছে, পুরো রিলটা চলে এলো। যেমনি চলে এলো আমি সঙ্গে সঙ্গে এই জিনিসটা আমরা এখান থেকে বন্ধ করে দেবো, নিউ প্রজেক্টটা থেকে বন্ধ করে দিলাম। দেখো আমার কাছে এসে গেছে, রিলটা ডাউনলোডটা হয়ে গেছে। এবার আমরা কি করব দেখে নাও। এবার আমরা চলে যাব হচ্ছে এই গোল বোতামটাতে। এই গোল বোতামটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা, এইটাতে চলে যাব আমরা। এটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে দেখো এই পুরো স্ক্রিনটা এসে গেল, যে স্ক্রিনে আমাকে দেখা যাচ্ছে আমি কিভাবে কথা বলছি, আমি কিভাবে ফোনটা ধরে রয়েছি। এবার আমরা কি করব, আমরা একটা ভিডিও তুলবো এখান থেকে। এবার আমরা আগে একটা ভিডিও তুলে রেখেছিলাম, সেটা তোমার মনে আছে নিশ্চয়ই। এবার ভিডিওটা ডাউনলোড করে রেখেছিলাম। এবার আমরা একটা লাইভ ভিডিও তুলবো। এখানে এই বোতামটা ক্লিক করে দিলে আমাদের ভিডিওটা তোলা শুরু হয়ে যাচ্ছে। এখান থেকে তোমরা 2x করতে পারো, এই দেখো 2x, 3x করতে পারো, আর আমি এখানে 1x করে দিলাম। ঠিক আছে, 1x করে দিলাম। এই ভিডিওটা কিন্তু আমাদের উঠলো, খুব সুন্দর করে ভিডিওটা উঠলো। এবার আমি এখানটা বন্ধ করে দিলাম, একটা ভিডিও আমার উঠে গেল। যেমনি ভিডিওটা উঠে গেল দেখো ভিডিওটা নিচে সেভ হয়ে গেছে। তখন আমি কি করব, এবার আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডে আমি আরেকটা ভিডিও লাগাবো। আমার আরেকটা ভিডিও এই ব্যাকগ্রাউন্ডে চলবে। তোমরা সেই ভিডিওটা কিন্তু নিজের ভিডিও হতে পারে, আবার গুগল ইমেজে গিয়ে, গুগল ভিডিওসে গিয়ে সেখানেও কপিরাইট ফ্রি ভিডিওগুলো তোমরা তুলে নিতে পারো। আমি এখান থেকে চলে যাব ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। এই যে বোতামটা দেখতে পেলে, এই যে দ্বিতীয় নম্বরের বোতামটা, মিউজিকের পরেই যে বোতামটা, সেই বোতামটা ক্লিক করা মাত্র দেখো আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা গ্রিন কালারের হয়ে গেল, পুরো গ্রিন কালার ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল। এখানে আমি কি করব, ওপরে লেখা আছে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, আমি সেখানে একটা ক্লিক করে দেবো। চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করা মাত্র আমাকে দেখিয়ে দিচ্ছে আমার যেগুলো, চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করা মাত্র আমাকে দেখিয়ে দিচ্ছে আমি কোন ব্যাকগ্রাউন্ডে আমি রাখতে চাই পেছনে। তুমি পেছনে ফটো ব্যাকগ্রাউন্ডও রাখতে পারো, আর আমি যেই রিলটা সেভ করে রেখেছিলাম, এই রিলটা আমি সেভ করে রেখেছিলাম, এই রিলটাও তুমি ব্যাকগ্রাউন্ডে রাখতে পারো। আমি ধরো ব্যাকগ্রাউন্ডে একটা ফটো রাখবো, আমি ধরো ব্যাকগ্রাউন্ডে আমি এই ফটোটা রাখবো। এই ফটোটা যেমনি আমি ক্লিক করলাম, ওপরে দেখো একটা টিক চিহ্ন আছে, সেই টিক চিহ্নটা ক্লিক করে দিলাম। এবার দেখো কিরম ধরনের ভিডিওটা হয়, আমার ভিডিওটা কী ধরনের তৈরি হয়ে যায়। লোডিং হচ্ছে, একটুখানি সময় দিতে হয়। এবার দেখো, এই দেখো পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমার কী ধরনের আছে। এই দেখো, এই হচ্ছে আমার পেছনের ব্যাকগ্রাউন্ড। আমি যেরকম টাইপের পারবো, যেরকম টাইপের আমার অ্যাঙ্গেল দরকার, সেরকম টাইপের আমি অ্যাঙ্গেল নিয়ে ভিডিওটা তুলতে পারি। এই হচ্ছে আমার ভিডিওটা। ভিডিওগুলো শুধু দেখলেই হবে না, সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করে দর্শকদের মন কাড়তে একদম সময় নিও না। চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।